এইচএসসি 26 ব্যাচ কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তো কালকে থেকে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে এবং কালকের প্রথম পরীক্ষাটা হলো বাংলা প্রথম পত্র। সো আমি আজকের এই ভিডিওতে বেসিক্যালি প্রথম পরীক্ষার আগে কোন জিনিসগুলো খেয়াল রাখতে হয় এবং বাংলা পরীক্ষায় লাস্ট রিভিশনটা কীভাবে দিবা হালকা একটু করে বলবো, কারণ আমি বাংলা টিচার না। সো আমি স্টিল যেহেতু আমি স্টুডেন্ট ছিলাম এবং আমি হলো এইচএসসি 26 ব্যাচ ছিলাম এবং ভাইয়া কিন্তু এসএসসিতে ঢাকা বোর্ডে 47তম হয়েছিলাম এবং আমাদের যখন এইচএসসি পরীক্ষা হয়, আমাদের এইচএসসিতে যদিও বাংলা ইংলিশ হয় না, বাট আমি যখন নটর ডেমে পড়াশোনা করতাম, আমি কিন্তু পুরা ফার্স্ট ইয়ার যখন ফাইনাল হয়, পুরা সকল স্টুডেন্টের মধ্যে আমার র্যাঙ্ক ছিল হলো 64তম আর কি, 64 বা 65 এমন কিছু একটা ছিল আর কি। ঠিক আছে। সো মোটামুটি ওভারঅল সাবজেক্টে ভালো করলে যারা নট ডেমে পড়ো তখনই কিন্তু আমরা টপ 100-এর মধ্যে আসতে পারি, যখন সবাই ওভারঅল সাবজেক্ট ভালো করে। সো আমি এটা নিয়েও একটু কথা বলবো এই ভিডিওতে আর কি। ঠিক আছে। সো শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি দেখবা, যাতে এই জিনিসগুলো মিস না করো, না হলে দেখা যায় কি নতুন একটা এনভায়রনমেন্টে গেলে আমরা একটু ভয় পেয়ে যাই, একটু নার্ভাস হয়ে যাই এবং খুবই ইজি জিনিসগুলো, খুবই অবভিয়াস জিনিসগুলো ভুলে যাই, অ্যান্ড এর ফলে আমাদের ইজি A+গুলো মিস হয়ে যায়, বুঝছো? সো আশা করি আমরা পরীক্ষাটা ভালো করে দিব। ঠিক আছে। তো চলো কথাটা না বাড়ি, আমি একটা করে জিনিসগুলো বলা শুরু করি। ফার্স্ট অফ অল খুবই অবভিয়াস একটা জিনিস, সেটা হলো পরীক্ষার আগে কেন্দ্রে অবশ্যই 30 মিনিট আগে পৌঁছানোর চেষ্টা করবা, কারণ এমন আমি অনেককে দিচ্ছি, আমার ফ্রেন্ড ওর লোকেশন একটা লেখা আছে, ওর পরীক্ষার কেন্দ্র লেখা আছে একটা, ও চলে গেছে আরেকটা জায়গাতে, বুঝছো? সো অবশ্যই এখনই তোমার ফ্রেন্ডদেরকে পারলে ফোন দিয়ে বা জিজ্ঞাসা করো যে অ্যাকচুয়ালি কেন্দ্রটা ঠিক আছে কিনা, এটা মাস্ট এনশিওর করবা 30 মিনিট আগে, কারণ রুম বের করতেও কিন্তু টাইম লাগে। সো রুম বের করে তোমাকে ওইখানে গিয়ে রেস্ট নিতে হবে কিন্তু। ঠিক আছে। আচ্ছা, 2 নাম্বার জিনিস আরেকটা যেটা তোমরা করো সেটা হলো যে ভাই আমি তো পরীক্ষার হলে গেলাম, ঠিক আছে, এবার আমাকে তো একটা ওএমআর শিট, ওএমআর বলো যেটা তোমাদের যে খাতাটা দিবে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, যে জিনিসটাই দিবে না কেন ওইটা কিন্তু ভালো করে ফিল আপ করবা আর কি। হ্যাঁ। সো এখনই অ্যাডমিট কার্ড ব্যাগের মধ্যে ঢুকে ফেলো যাতে না ভুলে যাও। আর একটা জিনিস যেটা বলবো, যখন রোল বা রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপ করবা, খেয়াল রাখো প্রত্যেকটা ডিজিট যাতে ঠিক মতো ফিল আপ করা হয়। একটা জিনিস যদি ভুল হয়ে যায়, একটা সংখ্যার জায়গায় তুমি যদি আরেকটা সংখ্যা লিখে ফেলো, পুরো কিন্তু খাতা তোমার আর রেজাল্ট ট্র্যাক করা হবে না। সো এমনও অনেকের হয়, ধর 2-এর জায়গায় 2 ফিল আপ করতে গিয়ে সে 3 ফিল আপ করে ফেলছে। এরকম যদি হয়, খাতাটা স্যারকে একটু রিকোয়েস্ট করবা চেঞ্জ করে দিতে, এটা মাস্ট। না হলে অনেক সময় দেখবা এই জিনিস ট্র্যাক হারায় ফেলে, পরে তোমার খাতায় আর ঠিক মতো আসতেছে না, পরীক্ষার রেজাল্টে F চলে আসে আর কি। আচ্ছা, তারপর 3 নাম্বার জিনিস আরেকটা যেটা বলবো সেটা হলো তোমার এই যে খাতা তো তুমি পাইলা, একটা লুজশিট আসি না, আমরা কিন্তু লুজশিটও নেই। সো লুজশিট কিন্তু খাতার সাথে ভালোভাবে অ্যাটাচড আছে নাকি এই জিনিসটা একটু কনফার্ম করিও, না হলে কিন্তু অনেক সময় হয় কি খাতা থেকে লুজশিট মানে পুরো খুলে যায়, অ্যান্ড তোমার ওই লাস্টের দিকে সিকিউগুলো অ্যাকচুয়ালি স্যার মার্কিং করতে পারেন না আর কি। ঠিক আছে। সো মোটামুটি এগুলোই হলো ওভারঅল ছিল। এখন আমি বাংলা পরীক্ষা, জাস্ট বাংলা পরীক্ষা রিলেটেড সিকিউ এমসিকিউ কেমনে টার্গেট করতে হয় বা কীভাবে অ্যান্সার করতে হয়, সাজেশন দেওয়ার থেকে কোন গদ্যপদ্য ইম্পর্টেন্ট থেকে কীভাবে অ্যান্সার করতে হয় জিনিসগুলো যাতে ভালো মার্কস পাইতে পারে, আমি সেগুলোতে ফোকাস করতেছি। হ্যাঁ। সো নর্মালি বাংলা পরীক্ষায় আমাদের যে প্রবলেমটা হয় সেটা হলো ভাই 7টা সিকিউ, এতগুলা সিকিউ লেখার তো টাইম পাই না আমরা, 30টা এমসিকিউ 7টা সিকিউ। সো আমি এমসিকিউ নিয়ে আগে কথা বলতেছি। সো এমসিকিউ তো 30টা যেহেতু এমসিকিউ, আমি যেভাবে অ্যান্সার করতাম, আমি ফার্স্টে করতাম কি, আমি যেগুলো পারি, যেই এমসিকিউগুলো পারি, ধরো আমি 30টার মধ্যে 15টা ইজি পারি, তো আমি 10 মিনিটের মধ্যে ধুম করে 15টা এমসিকিউ, 10টা এমসিকিউ যেটাই পাই না কেন লাগাই ফেলবো, যেগুলো খুব ইজি একদম শিওর অ্যান্সার আর কি। এরপর আমি এই এমসিকিউ আবার গ্রো থ্রু করি, তখন চিন্তা করি যেগুলো একটু দেখবা উচ্চতর দক্ষতামূলক অপশান থাকে 1, 2, 2, 3, ওগুলো কিন্তু চিন্তা করা হয়, কারণ ওগুলোর মধ্যে অপশানগুলো খুবই ক্লোজ থাকে, যে দুঃখ, বেদনা নাকি যন্ত্রণা, এরকম টাইপের এমসিকিউগুলো কিন্তু খুবই কনফিউশন ক্রিয়েট করে আর কি। সো ওগুলো একটু চিন্তা করে দেন দাগাবা। ঠিক আছে। ফাইনালি হলো যে জিনিসগুলো পারো না, একদমই পারতা না, তখন ওই জিনিসগুলো একটু চিন্তা ভাবনা করে আস্তে ধীরে দাগাইল আর কি। এখন এখানে আরেকটা জিনিস হয়, অনেকে 2 ধরনের স্ট্র্যাটেজি বেসিক্যালি স্টুডেন্টরা ফলো করে। এক হলো আমি এমসিকিউ পারছি, ডিরেক্ট দাগায় ফেলবো ওএমআর শিটে, এটা হলো 1 নাম্বার স্ট্র্যাটেজি। 2 নাম্বার স্ট্র্যাটেজি যেটা আমি ফলো করতাম, আমি এমসিকিউ পারি বাট আমি স্টিল পেন্সিল দিয়ে দাগাইতাম আর কি, কলম দিয়ে দাগাইতে আমি ভয় পাইতাম। কেন জানো, এটা বলি একটু। সো কলম দিয়ে দাগাইতে ভয় পাইতাম কেন জানো, ধরো 1, 2, 3 তুমি পারছো, তুমি সুন্দরভাবে ওই মাসিটা দাগাই দিছো, বাট তুমি 4 নাম্বারটা পারো না, তো তুমি কিন্তু খালি রাখা উচিত, তাই না, খালি থাকবে। বাট অনেক সময় ভুলে হয় কি, 5 নাম্বারটা তুমি যখন দাগাচ্ছ, তুমি 5 নাম্বারটাকে এখানে বৃত্ত ভরাট করে ফেলছো। সো এর ফলে পরবর্তী সকল সিকোয়েন্স একদম উল্টাপাল্টা হয়ে যায়। এটা আমার একটা সিনিয়র আপুর হয়েছিল আর কি। তো উনি মেডিকেল ভর্তি পরীক্ষা, ওনার এই জিনিসটা হয়েছিল যে উনি একটা এমসিকিউ জাস্ট একটু আগে পিছিয়ে করে ভুলে দাগায় ফেলছে, পরবর্তী 10টা এমসিকিউ পুরো সিস্টেম মানে পুরো সিকোয়েন্সই চেঞ্জ হয়ে গেছে, অ্যান্ড পুরো 10টা এমসিকিউ মনে করে ভুল হয়েছে। সো ওনার মেডিকেলই চান্স হয়নি। সো তোমাদের যদিও মেডিকেল পরীক্ষা না, বাট যাই হোক এই সেম জিনিসে সব জায়গাতেই খাটবে। টাইম থাকলে হাতে, আমি যেটা প্রেফার করি সবসময় সেটা হলো এমসিকিউটা পেন্সিল দিয়ে দাগাও একদম ফাইনালি, যখন দেখবা তুমি 30টা এমসিকিউর মধ্যে মোটামুটি তুমি 25টা পেন্সিল দিয়ে দাগায় ফেলছো, এখন তুমি পেন দিয়ে শুরু করো। বা আমি যেটা করতাম, আমি করতাম কি, লাস্ট যখন 5 মিনিট আসে তখন আমি পেন
পেনে কনভার্ট হয়ে যেতাম অ্যান্ড পেন দিয়ে বৃত্তগুলো ভরাট করে ফেলতাম আর কি। 5 মিনিট 7 মিনিট যার যেরকম স্পিড আর কি বৃত্ত ভরাট করা সেইভাবে আর কি জিনিসগুলো করবা। সো এখানে প্রথমে এমসিকিউ পরীক্ষা দেওয়া আমার শেষ, এবার আমার সিকিউ নিয়ে আমি তোমাদের একটু কথা বলি। সো ইনিশিয়ালি পরীক্ষার আগে এখন যে কাজটা করবা, তুমি বোর্ড পরীক্ষার সিকিউগুলো, লাস্ট ইয়ারে বোর্ড পরীক্ষা সিকিউগুলো এখন দেখে যাও, কারণ এখান থেকে অনেক সময় কমন চলে আসে আর কি জিনিসগুলো। সো অ্যাটলিস্ট যাই হোক না কেন, যেই প্রিপারেশনে থাকুক না কেন, লাস্ট ইয়ারের বোর্ড পরীক্ষার কোশ্চেন ক খ গ ঘ যেই অধ্যায়গুলো ইম্পর্টেন্ট ওই অধ্যায়গুলো একটু দেখে যাবা আর কি, ঠিক আছে? কারণ আমি এরকম অনেক দেখছি যে উদ্দীপকে কী প্রকাশ পাইছে সেম উদ্দীপক যদিও দেয় না, বাট কী প্রকাশ পাইছে এই জিনিসটা হয়তো সেম দিয়ে দিছে আর কি। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখো আর কি পরীক্ষার আগে রিভিশন দেওয়ার জন্য। তো এখন আমি কথা বলতেছি হলো সিকিউ নিয়ে, যে সিকিউ তো ভাই 7টা সিকিউ, এতগুলা সিকিউ আসলে লিখবো কেমনে? কারণ আমরা যারা আগে প্র্যাকটিস করছি তারা তো ভেরি গুড, তোমাদের অলরেডি ডান, তোমাদের টেনশন করার কোনো কিছুই নেই। বাট যাদের আগে থেকে প্র্যাকটিস করা হয়নি তারা কী করবা, তাদের জন্য শুধুমাত্র বলছি। সো সবসময় নর্মালি কী হয় জানো, অন অ্যান অ্যাভারেজ দেখবা তুমি 7টা সিকিউ 22 থেকে 23 মিনিট সময় পাবা। 22 থেকে 23 মিনিট সময়ের মধ্যে তুমি প্রথম সিকিউ জীবনে অ্যান্সার করতে পারবা না। ম্যাক্সিমামই পারে না, কিছু আছে এক্সেপশন, ওইটা কথা আলাদা। ম্যাক্সিমামই পারে না, যেমন আমিও করতাম না। আমি প্রথম সিকিউ মিনিমাম প্রথম দুই তিনটা সিকিউ, হ্যাঁ প্রথম 2-3টা সিকিউ আমি 30 মিনিট লাগাইতাম। রিজনটা বলি, হ্যাঁ তোমার খাতা যখনই স্যার দেখবেন, স্যার কিন্তু জানেন না তুমি ভালো স্টুডেন্ট না খারাপ স্টুডেন্ট না মিডল এজড স্টুডেন্ট আর কি। সো স্যার ইনিশিয়ালি জাজ করবেন তোমার প্রথম 2-3টা সিকিউ দিয়ে। উনি দেখবেন ওই সিকিউগুলোর কন্টেন্ট কেমন, কীভাবে গুছায়া লিখছো জিনিসগুলা, নীল কালি ইউজ করে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছো নাকি। সো এই জন্যে আমি সবসময় যেটা বলি, প্রথম 2-3টা সিকিউতে একটু টাইম বেশি নাও, বাট আবার এত বেশি না যে 40 মিনিটে চলে গেছে, এত বেশি নিও না, তাহলে আবার ঝামেলায় পড়বা। সো আমি নর্মালি 30 মিনিট হলো হায়েস্ট, এর উপরে ভুলেও আমি যাবো না, আমি এইভাবে আর কি চিন্তা করতাম। সো 30 মিনিটের মতো করে 2-3টা সিকিউ লিখলাম, অনেক সুন্দর করে লিখে, হাতের লেখাও সুন্দর করে, ক খ পুরা যেরকমভাবে, গ নাম্বারে 3টা প্যারা, ঘ নাম্বারে 4টা প্যারা, অনুধাবন যেরকম ভাবছে জ্ঞানমূলক লিখতে হয়, দেন অনুধাবন লিখতে হয়, প্রত্যেকটা এভরি সিঙ্গেল থিং একদম নিয়ম মেনে লিখতাম আর কি, ঠিক আছে? এরপর যখন তুমি বাকি সিকিউ অ্যান্সার করবা, তো আমি যেটা করতাম আর কি, বুঝছো, আমি ইনিশিয়ালি যেগুলো ভালো পারি সেগুলো অ্যান্সার করতাম। অনেকে এটা করো কি সিরিয়ালি অ্যান্সার করার চেষ্টা করো, সিরিয়ালি অ্যান্সার করার কোনো দরকারই নেই। তোমার যদি মনে হয় পদ্ম ভালো পারো, তুমি পদ্ম লিখো। তো আমি দেখতাম আর কি যে আমি কোন সিকিউগুলার অনুধাবন ভালো পারি, হুবহু কমন আসছে আমার, এইটা আমি ফোকাস করতাম, যে অনুধাবন যদি আমি ভালোভাবে লিখতে পারি, আমি গ আর ঘ এমনি ভালোভাবে লিখতে পারবো। সো আমি যেগুলোর অনুধাবন দেখতাম কমন পড়ে, আমি ওগুলোই হলো ইনিশিয়ালি অ্যান্সার করে ফেলতাম। এরপর হলো আমি বাকি সিকিউগুলোর উপর ফোকাস করতাম। সো বাকি সিকিউগুলোতে ধরো তখন তো আর 30 মিনিট সময় দিতে পারবে না, তখন একটু লেখাটাও মোটামুটি ফাস্ট এসে পড়ে, কারণ ইনিশিয়ালি হাতে লেখা অনেক স্লো থাকে, আমি জানি, আমিও যখন স্টুডেন্ট ছিলাম আমারও সেম জিনিসই হয়তো, টেনশন করার কারণে তুমি এখানে এটা সবাই এরকম করে আর কি, ঠিক আছে? সো যেটা বললাম, পরবর্তী সিকিউগুলোতে একটু হাতে দেখবে স্পিড বাইরে চলে আসছে, তখন হলো ভালো করে মানে একটু ফাস্ট লেখা শুরু করবা এবং একটু শর্ট আকারে লেখা শুরু করবা আর কি জিনিসগুলো। কারণ মোটামুটি স্যারের ইমপ্রেশন এই 2-3টা সিকিউতে ক্রিয়েট হয়ে গেছেন, স্যার মোটামুটি বুঝে গেছেন যে তুমি ভালো স্টুডেন্ট অ্যান্ড তোমাকে ভালো নাম্বার দেওয়া উচিত, ঠিক আছে? সো মোটামুটি এইভাবে করে, এবং একটা জিনিস খেয়াল রাখবা সবসময়, টাইম, ঘড়ি হাতে রাখবা, টাইমের দিকে খেয়াল রাখবা। হ্যাঁ আমার যতটুকু মনে পড়ে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে ঘন্টা পড়তো, ওই ঘন্টাগুলো একটু খেয়াল রাখো আর কি, যাতে বুঝতে পারো যখন পরীক্ষা 10 মিনিট বা 5 মিনিট আগে একটা ঘন্টা বাজায়, ততক্ষণে ওই 5-10 মিনিট আর কিছু লিখবে না, তার আগেই তোমার লেখা স্টপ করে ফেলতে হবে। 5-10 মিনিটে তুমি জাস্ট একবার পৃষ্ঠাগুলো উল্টাবা এবং দেখবা সব কিছু সিরিয়ালি আছে নাকি খাতার, বুঝছো? এটা আমার ইংলিশ পরীক্ষাতে একবার ঝামেলাটা হয়েছিল, এটা আমি ইংলিশ পরীক্ষার আগে তোমাদেরকে বলবো, একটা ঝামেলা হয়েছিল এই রিলেটেড, এটা পরবর্তীতে আরেকটা ভিডিও দিবে ইংলিশ পরীক্ষা রিলেটেড, তখন বলবো। সো যেটা বললাম, ঘড়ি খাতায় রাখবা, ঘড়ি সামনে রাখবা, 2-3টা সিকিউ ভালো করে লিখবা, মোটামুটি গুছায় লেখার চেষ্টা করবা, আর প্যারা ওয়াইজ লেখার চেষ্টা করবা। প্যারা ওয়াইজ সবসময় একটা জিনিস খেয়াল করবা, নীল রঙের কলম ইউজ করেছি, 1 নম্বর প্রশ্নের উত্তর এইভাবে দিবা, দেন হলো 1-এর ক 1-এর খ, এইভাবে অ্যান্সারগুলো করবা। হ্যাঁ আর প্যারা ওয়াইজ হলো অ্যান্সারগুলো করবা, ঠিক আছে? তাহলে দেখবা জিনিসটা অনেক দেখতে সুন্দর লাগতেছে আর কি। আর আজকে রাত বেশি যাইবো না, প্রিপারেশন যেমনই হোক না কেন, তুমি যদি এটা ভালো করে ঘুম দাও, মাইন্ড যদি ফ্রেশ থাকে, তুমি দেখবা কিছু হইলো ভালো রিপ্রেজেন্ট করতে পারছো। কারণ বাংলা তো বুঝোই, তোমার মাথায় যদি ভালো ভালো ওয়ার্ডগুলো, সাহিত্যিক ওয়ার্ড আসে, যে এখানে এই ভাবমূর্তি প্রকাশিত হয়েছে, এরকম সুন্দর সুন্দর কঠিন ওয়ার্ডগুলো যদি ইউজ করে লিখতে পারো, দেখবে একটু হইলেও তুমি বেশি মার্কস পেয়ে গেছো, ঠিক আছে? সো মাইন্ডটাকে ফ্রেশ রাখো, যেমনই তোমার প্রিপারেশন ছিল না কেন, আপাতত জাস্ট বোর্ড কোশ্চেনগুলো দেখে যাও, অ্যান্ড বইয়ে যেগুলো আছে ওই জিনিসগুলো জাস্ট একটু রিভিশন দিয়ে যাও, কবি পরিচিতি, তোমার
কবিতাগুলো জাস্ট একবার রিডিং দিতে পারো চাইলে। স্পেশালি লাস্ট ইয়ারে বোর্ড এমসিকিউ সিকিউ এগুলা মাস্ট প্র্যাকটিস করা, এমসিকিউ এটা মাস্ট প্র্যাকটিস করা। হ্যাঁ, লাস্ট ইয়ারগুলোর বোর্ড এমসিকিউ মাস্ট প্র্যাকটিস করবা। স্পেশালি হলো অনুধাবনমূলক থেকে তুমি বলবো যে উচ্চতর দক্ষতামূলক যে এমসিকিউগুলো থাকে ওগুলো একটু প্র্যাকটিস করো আর কি, ঠিক আছে? তাহলে দেখবা আর কি তুমি ধরতে পারতেছো উচ্চতর দক্ষতামূলক এমসিকিউগুলো পরীক্ষা হলে খুব ইজি, এমনকি কমনও পাওয়া যেতে পারো, ঠিক আছে? সো আর টেনশন করিও না, প্রস্তুতি যেমনই হোক না কেন আশা করি তোমরা অনেক অনেক ভালো করবা। সো এটাই আর কি বলার ছিল ভাইয়ার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে যে সাজেশনগুলো দেওয়ার দরকার ছিল সত্যি দেওয়ার চেষ্টা করলাম আর কি। আর যেটা বলবো, পরীক্ষা কেমন হয়েছে যেমনই হোক না কেন সবসময় একটা জিনিস চিন্তা করবা যে তুমি যেমনই প্রস্তুতি নিছো এতদিন পর্যন্ত তুমি তার বেস্টটুকু পরীক্ষার হলে যাতে দিয়ে আসতে পারো, জাস্ট এটা এনশিওর করো। আর কিচ্ছু চিন্তা করার দরকার নেই, আশেপাশে কে কী করতেছে কিচ্ছু চিন্তা করার দরকার নেই। তুমি নিজের মতো করে পরীক্ষা দিবা এবং তুমি যেটা পারো সেটা যাতে অ্যান্সার করতে পারো। এমন যাতে না হয় পরীক্ষার হল পরে যে ইস আমি এটা ভালো করে পারতাম, বা ইস আমি এমসিকিউগুলো তো পারতাম, আমি কেন ভুল করছি, এই জিনিসটা যাতে, এই ফিলটা যাতে না হয়, ঠিক আছে? সো অল দ্য বেস্ট এভরিওয়ান, আশা করি অনেক অনেক তোমাদের ভালো পরীক্ষা হবে, তোমাদের জন্য অনেক দোয়া রইল। আর এতটুকুই তো, নেক্সট আরেকদিন আরেকটা ভিডিওতে দেখা হবে, তার আগ পর্যন্ত টাটা বাই বাই।